নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমি বাড়িতে করেছিলাম, করে দেখলাম খেতে হেভি টেস্ট হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার করে দেখো কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কারণ এত টেস্টি হয়েছিল রেসিপিটা যে কি বলবো। এই রেসিপিটা লুচি, নান, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে। পরে আমি নানের রেসিপিটাও শেয়ার করব। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এই রেসিপিটার নাম হচ্ছে টিক্কা মালাই কারি। তা চলো রেসিপিটা দেখতে থাকি, তোমাদেরও আশা করি ভালো লাগবে। চলো, এই দেখো আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়ে নেবো একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে, আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প আদা রসুনের পেস্ট, 1 চামচের মতনই আদা রসুনের পেস্ট নিয়েছি। আর নিয়ে নেবো একটু ফ্রেশ ক্রিম, 1 চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিমটা দরকার এটাতে। আর এখানে আমি অ্যারারুট দিয়ে এটাকে মেখে নিয়েছি, পেস্ট করার পর অ্যারারুট দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো। আর একটু দেবো বাটার, আগে এটা মেখে নিই তারপরে বাটার দেবো, কেননা বাটারটা দিলে না এই জিনিসটা না খুব সফট হয়। আর সরি, বলতে ভুলে গেছি, 2 চামচ নুনও দিলাম। তোমরা তোমাদের স্বাদ আন্দাজে দেবে নুনটা, আমি আমার স্বাদ আন্দাজে দিলাম। তা চলো এটা মেখে নিই, মেখে নিয়ে তারপরে বাটারটা দেবো, কেননা বাটারটা দেওয়ার পর একটুখানি মেখে রেস্টে রেখে দেবো। এটাকে রেস্টে রেখে দিলে এটা একটু টাইট হয়ে যাবে। তা চলো দেখতে থাকো আমার রেসিপিটা। তো বাটার দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে একটা পাইপের মধ্যে ভালো করে কাবাবের মতো লম্বা লম্বা করে নিচ্ছি। তোমরা যেরকম ইচ্ছা সাইজে করে নিতে পারো। এটা আমার কেকের একটা পাইপ, সেটা দিয়েই আমি করছি। তোমাদের যদি অন্য কিছু থাকে সেটার মধ্যেও তোমরা করে নিতে পারো। এরকমভাবে একটা একটা করে ভালো করে সব করে নেবো। আমি এরকম সাইজটাই করলাম, তোমরা যদি অন্য কোনো সাইজ করতে চাও তাহলে অন্য কোনো সাইজও করে নিতে পারো। এটার কোনো পার্মানেন্ট সাইজ নেই যে এরকমই করতে হবে। আমি একটু টিক্কা হিসেবে করব, এর জন্য আমি এরকমভাবে সাইজ করলাম। দেখো এরকমভাবে একটার পর একটা করে নিচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন করে আমি করছি। দেখো অনেকগুলো করে নিয়েছি, এটাও করে নিচ্ছি। অনেকটা মানে লম্বা লম্বা করছি, যাতে এটা আবার ভেজে যাতে একটু কেটে নিতে পারি সাইজ করে করে, এর জন্য এরকমভাবে করছি। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা সব কটা আমার এরকমভাবে করা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি সাদা তেল আর বাটার দিয়ে ভাজবো। তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু বাটার একটু সাদা তেল দিয়ে ভাজছি যাতে গন্ধটা খুব ভালো আসে। যাই হোক, চলো আমি এইগুলো ভালো করে একটা একটা করে ভেজে নিই। 3টে দিয়ে দেবো, আমার কড়াইটা একটু চ্যাপটা বলে 3টে ধরে যাবে। যদি তোমাদের কড়াই এরকম চ্যাপটা না হয় তাহলে তোমরা একটা একটা করে দিয়ে ভাজবে, নাহলে না একটার পর একটা লেগে যাবে। একটু লাল লাল করে ভেজে নেবে। এক পাশে যতক্ষণ না লাল হয়ে ভাজা হবে ততক্ষণ উল্টাবে না, তাহলে ভেঙে যাবে জিনিসটা। এই দেখো একদিক লাল হয়ে যাওয়ার পর আপনিতেই এটা শক্ত হয়ে যাবে। মাংসের ম্যারিনেট করা মাংসগুলো আপনিতেই শক্ত হয়ে যাবে। তখন তোমরা একটা একটা করে এরকমভাবে উল্টিয়ে দেবে।
তো আমি একে একে এরকমভাবে ভেজে নিচ্ছি। আর এইগুলো না, এই ভাজাগুলো, এই মাংসের যে ম্যারিনেট করে রাখা এই ভাজাগুলো, কাবাবগুলো তোমরা এরকমভাবেও খেতে পারো। সস দিয়ে খুবই ভাল লাগে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসলে তোমরা বাড়িতেও এরকমভাবে ভেজে সসের সঙ্গে খেতে পারো, টমেটো সসের সঙ্গে। এটাও খুব ভাল লাগে খেতে। যাই হোক, চলো এগুলো একে একে আমি ভেজে নিই লাল লাল করে। আর দেখতে থাকো তোমরা আমি কেমন করে উল্টে পাল্টে ভাজছি জিনিসটা। এই দেখো বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে, একে একে আমি সব ভেজে নিয়েছি। এবার এগুলোকে না কেটে নেবো। আমি একটুখানি ডিজাইন করে কাটছি, চৌকো তেঁচড়া তেঁচড়াভাবে। তোমরা যেরকম সাইজের ইচ্ছা কেটে নিতে পারো, ছোট বড় যেরকম ইচ্ছা কেটে নিতে পারো। আমার এরকম কাটতে ইচ্ছা করলো, তাই জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর এগুলো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যে কি বলবো, ঘরটা পুরো মম করছে গন্ধতে। প্রচণ্ড পরিমাণে টেস্টি লাগছে খেতে। যাই হোক, আমার ছেলে তো আগের থেকেই বলে দেবে মা আর একটা দিয়ে দাও ভাজা, তাই ওকেও একটা দিলাম। যাই হোক, চলো এবার এটা কেটে নিয়ে তারপর গ্রেভিটা তৈরি করবো। এটার গ্রেভি তৈরি করতে হবে একটা। ওই গ্রেভিটাও খেতে এত টেস্টি হয় যে কি বলবো। যাই হোক, রেসিপিটা হেভি টেস্টি হয়েছিল, তোমরাও করে দেখো। এই দেখো, কড়াই থেকে তেলটা একটু তুলে নিয়েছিলাম, কেননা অনেকটা তেল রয়ে গেছে। এটার মধ্যে পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু কাজু। আমি ভাঙা কাজু নিয়েছি, তোমরা চাইলে গোটা কাজু নিতে পারো। 1 মুঠের মতো কাজু নিয়ে ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো। বেশি লাল করব না, বেশি লাল করলে না ঝোলের কালারটা সাদা থাকবে না, ওটা লালচে হয়ে যাবে কালারটা। এর জন্য ঝোলের কালারটা একদম সাদা সাদা হবে, এর জন্য বেশি লাল করব না। হালকা একটুখানি পেঁয়াজটা মজে আসলেই এটা তুলে নেবো। আমি এটা তুলে একটা মিহি করে একটা পেস্ট তৈরি করে নেবো, একদম যাতে মিহি হয়, কোনো দানা যাতে না থাকে পেস্টের মধ্যে। এর জন্য একটুখানি এই যে লাল লাল হয়ে এসছে প্রায়, এটা এই অবস্থায় আমি এটাকে তুলে নেবো, যাতে এটা কালো না হয়ে যায়, পুড়ে না যায় জিনিসটা। বন্ধুরা, এদিকে এই পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এটাকে বেশি লাল করে ভাজিনি, এরকমভাবেই ভাজবে, নাহলে কিন্তু গ্রেভির কালারটা লালচে লালচে চলে আসবে। যেহেতু আমরা সাদা করব, তাই জন্য এরকমভাবেই মানে ভাজবো। আর হচ্ছে একটুখানি জল দিয়ে ওটাকে মিহিভাবে পেস্ট করে নিলাম। আর কড়াই থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ওয়েট করব, তেলটা ঠান্ডা হয়ে গেছে তো, তেলটা গরম হয়ে যাক, তারপর দেবো গোটা গরম মশলা। এই দেখো, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো দিয়েছি গোটা গরম মশলার মধ্যে। এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অল্প করে দেবো, ওই 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় আর একটা ভালো লাল কালার চলে আসে। ততক্ষণ এটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওই পেস্টটা। এই পেস্টটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো। আর এটার মধ্যে একটু জল দিয়ে নেবো, যেহেতু এটা লেগে রয়েছে সেহেতু জল দিয়ে নেবো। জল দিয়ে এটাকে দিয়ে দেবো এটার মধ্যে নাড়িয়ে। যাই হোক, চলো এটাকে এবার কষিয়ে নিই আস্তে আস্তে করে।
দেখো কালারটা এইরকম সাদা কালারই যাতে আসে, তাহলেই গ্রেভিটা দেখতে সুন্দর হবে। যাই হোক, এটাকে এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিয়েও একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম কেন, জিনিসটা খুব ভাল লাগে দেখতে। আর যেহেতু লঙ্কাটা কম দিয়েছি, একটু ঝাল ঝালও হবে, এই কারণে দিয়েছি। কষতে থাকুক, তার অন্যদিকে আমি একটুখানি দই বার করে দিই। দইটা প্রায় ওই হাফ বাটির মতো দই নেবো। দই নিয়ে, ছোটো বাটির হাফ বাটি দই নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে দইয়ে কোনো লাম্পস না থাকে। অল্প একটুখানি, এই দেখো ওইটুখানি দই নিয়েছি, হাফ বাটিরও কম। এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ওই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। এই দেখো গ্রেভিটা ভালো করে কষে গেছে, হালকা হালকা তেলও বেরিয়ে গেছে গ্রেভি থেকে। তার মধ্যে এই কাবাবগুলো কেটে দিয়ে দিয়েছি। কাবাব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে কাবাবগুলো এই কায়ের সঙ্গে মিশে যায়। এর জন্য আস্তে আস্তে হাতে, হালকা হালকা হাতে ভালো করে মিশিয়ে নেবে জিনিসটা। এই দেখো কষাতে কষাতে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে গ্রেভির থেকে। এই অবস্থায় জিনিসটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই অবস্থায় মনে হচ্ছে খেয়ে নিই। আর মিক্সিতে যেইটুখানি জল ছিল সেইটুখানি জলও দিয়ে দিলাম, আর একটু জলও দেবো, যাতে এটা একটুখানি গামাখা গামাখা করবো, এর জন্য আর একটু জলও দেবো। এটাও ফুটবে, এই মাংসের এই কাবাবগুলোকেও ফুটাতে হবে, আর হচ্ছে রেসিপিটাও একটুখানি গামাখা গামাখা হয়ে যাবে। তাই চলো এটার মধ্যে জল দিয়ে তারপর একটুখানি ফুটিয়ে নিই। এই দেখো ওটা ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি ক্রিম। ক্রিমটা তোমাদের কাছে থাকলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা কোনো মানে ইসে নেই যে দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটাতে কোনো টেস্টের কোনো ইসে হবে না, গন্ডগোল হবে না, কারণ টেস্ট যেরকম সেরকমই থাকবে। যাই হোক, চলো আমার কাছে ক্রিমটা ছিল, এর জন্য আমি ক্রিমটা দিয়ে নিলাম। এই দেখো ক্রিমটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এরমভাবে ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দেবো কস্তুরি মেথি। এটা আমার ভাজা করা কস্তুরি মেথি থাকে, একটুখানি কড়াইতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যখন গরম হয়ে যায় তখন একটুখানি গুঁড়ো করে আমি কস্তুরি মেথিটাকে কৌটো করে ভরে রেখে দিই। এই দেখো কালারটা কত সুন্দর এসছে, হেভি টেস্টও হয়েছিল খেতে। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যেহেতু এটা রেস্টিং টাইমে রেখে তারপরে জিনিসটা বাড়বো। এই দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এই দেখো 10-15 মিনিট পর এটাকে নামিয়েছি। এটা একদমই গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তোমরা চাইলে একটু পাতলাও নামাতে পারো, কিন্তু আমরা যেহেতু নান দিয়ে খাবো তাই জন্য এটা এইটুখানি ঝোলই রেখেছি। এই দেখো বেড়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আমরা তো নান করেছি, নান দিয়ে খাবো। নানের রেসিপিটাও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যা ইচ্ছা দিয়ে করে খেতে পারো, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা দিয়েও খেতে পারো। তা চলো রেসিপিটা এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল ঘন্টিটা টিপে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তা চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগ।